আজকে আমার একটা পছন্দের জিনিস করা হয়েছে, সেটা সবাই মিলে খাচ্ছি। মেয়ের লাইফে প্রথম খাচ্ছে, তাই একটু একটু করে মুখে দিয়ে দেখতেছে আসলে এটা কি বলবে, খারাপ বলবে না ভালো বলবে, যেহেতু মায়ের পছন্দের জিনিস আসলে কিছু বলতে পারছে না। এটা অনেক দিন পর পর আসলে খাওয়া হয় মা যখন আসে। আর এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, প্রায় 5 মাসের বেশি হয়ে যাচ্ছে খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে বহুদিন পর আমার আবদারে আমার মা একটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে চাল ভাজা। আসলে চাল ভাজাটা সবাই মিলে খেলে ভালো লাগে, একা একা আসলে খেতে ভালো লাগে না। যদিও আমার পছন্দ, আসলে কখনো করা হয় না যে একা একা খাবো, ভালো লাগে না। তাই আজকে মায়ের কাছে আবদার করলাম যে মা একটু চাউল ভাজো। কথা মতো মা একদম চাউল ভাজা রেডি করলো, সব কিছু মিলে। তো এমনভাবে ভাজতেছে, আমি দেখি তো মানে অন্যরকম, যে এভাবে ভাজলে নাকি মানে অনেক মুচমুচে হয়, শক্ত হয় না। আর এর মধ্যে কিন্তু মাখা শেষ করছে, আসলে ওই টাইমে আমি ছিলাম না। এসে দেখি যে মা চাল ভাজাটা কিন্তু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, আর সেখানে কিন্তু কিছু নাগা মরিচ খুব চিকন চিকন করে কেটে দিছে। খুব মজা, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তাই চাল ভাজার মধ্যেও দিয়েছে। ও আর একটা কিন্তু জিনিস দিয়েছে, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কি আর মজা হয়? এত সুন্দর হচ্ছে, মনে হয় যে কি যে টেস্টি আমার কাছে লাগছে। যে বুটগুলো একদম খুব একটা শক্ত না, একটু মানে মুখে দিলে বা দাঁতে লাগলে মুচমুচে লাগতেছে, চালটা মুচমুচে, খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে মাঝে মধ্যে এমন করে খেতে না খুবই ভালো লাগে। আর এই তো আমি কিন্তু একদম বয়মে ভর্তি করে রাখি দিলাম, যে যখন তখন যেন আমি খাই। এটা আমার এক ধরনের একটা ভালো লাগে এই চাল ভাজাটা। কিন্তু কখনো কিন্তু কারো কাছে আমি আবদার করি না বা কোনো কিছু খেতে চাই না, কিন্তু কোনো জিনিস সব কিছুর জন্য মায়ের জন্য আমি ওয়েট করে থাকি। মা যখন আসে তখন আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আবদার করতে, খেতে খুবই ভালো লাগে। যেমন শুটকি, কত ধরনের শুটকি ভর্তা করি। আর এই ধরনের পাঁপড়গুলো বাংলাদেশ থেকে মা নিয়ে আসছে, আসলে অনেক দিন হলো খাবো খাবো করে আসলে খাওয়া হয়ে ওঠেনি। আজকে যেহেতু সবাই বাসায় আছে, ভাবলাম যে পাঁপড়গুলো শেষ করে দিই। আর আমরা কিন্তু বাংলাদেশে থাকাতে ছোটোবেলায় কিন্তু আমার মায়েরা কিন্তু ভেজে কিন্তু চিনি দিয়ে দিত, আমরা কিন্তু চিনি দিয়ে খাওয়া অভ্যস্ত। আর সেখানে কিন্তু আজকে আমার মেয়ে বলল যে মা আজকে কিন্তু তুমি অন্য স্বাদে কিন্তু এই জিনিসটা খেতে পারো। তো আমি বললাম কীভাবে করছে, গুড় দিয়ে দিলাম, সেখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে এভাবে কিন্তু জাল দিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, যেহেতু খই মুড়িতে মাওয়া করার সময়। আর সেখানে আমি সবগুলো পাঁপড় ভেজে প্লেটে দিয়ে দিলাম, আর মেয়ে গুড় জাল দেওয়ার পর এইভাবে উপরে উপরে দিয়ে দিচ্ছে। বললাম পৃথিবীটা একটা আজব একটা জায়গা। মাঝে মাঝে আমি যেমন আমার মায়ের উপরে একটু ওস্তাদগিরি দেখাই, যে মা এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়। আসলে সেম থিং আমার মেয়েরাও কিন্তু মাঝে মাঝে আমার উপরে ওস্তাদগিরি দেখায়, যে আম্মু এটা কিন্তু এভাবে করতে হয়, ওটা ওইভাবে করো, তাহলে দেখবে সুন্দর হচ্ছে। তাই এটা কিন্তু আমার ভাইয়ের শাশুড়ি, মানে আমার মামাই মা দিয়েছিল। থ্যাংক ইউ মামাই মা। আপনার পাঁপড়গুলো আমরা আজকে সবাই মিলে খাচ্ছি গুড় দিয়ে, খুবই মজা করে। তা আমার মেয়েরাও অনেক পছন্দ করছে। তো গুড় দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু প্রথম খেলাম গুড় দিয়ে, খুবই ভালো লাগতেছে। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।